রসুলগণ যে মেসেঞ্জার হিসেবে মেসেজটা পৌঁছানোর জন্য, আল্লাহর পক্ষ থেকে মেসেজটা পৌঁছানোর জন্য যাদের কাছে মেসেজ পৌঁছাচ্ছে, অর্থাৎ যাদেরকে ওয়াজ করতেছে, যাদেরকে উপদেশ দিচ্ছে, যাদেরকে খুতবা দিচ্ছে, যাদেরকে স্পিচ দিচ্ছে, বয়ান দিচ্ছে, তাদের কাছ থেকে কোনো বিনিময় চাইতেছে না। আমাদের সমাজে প্রচলিত বয়ান দেয়নাওয়ালাদের যদি আহাজারি টাকা পয়সা বা অন্যান্য সুযোগ সুবিধার আহাজারি শুনি, তাহলে রসুলের উত্তরসূরি বা রসুলের উম্মতের সে সিমটমগুলো আছে কিনা এটা আমাদের বিবেচনা করার বিষয়। সমাজের মধ্যে আপনি কি কথা বলতেছেন বা কীরকম আচরণ করতেছেন, তার চাইতেও বড় বিষয় হচ্ছে যে কীভাবে ওয়ে অফ অ্যাপ্রোচ কিংবা আপনার বলার, উপস্থাপন করার, আলাপচারিতার ধরনটাই বেশি প্রভাব বিস্তার করে। সো আমি গত দুইটা উপস্থাপনাতে এই বিষয় কথা বলে আসতেছিলাম, স্পেশালি 2 বা 3টা শব্দ চয়নের বিষয়ে আমাদের সমাজে প্রচলিত সমাজ, এটা একটা এক্সাম্পল। এটার আলোকে সব কিছু আপনি বিবেচনা করতে পারেন। কাফের বা কুফরি, আউলিয়া, এই জাতীয় শব্দ চয়নের বিষয়ে আমাদের ঐক্যমত কিংবা আমাদের আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়ার মধ্যে যে বেশ কম হচ্ছে, সেটা নিয়ে বলে আসতেছিলাম। যেমন শেষের বার বলছিলাম যে আউলিয়া শব্দ নিয়ে কথা বলতেছিলাম। চলুন সেখান থেকে আবার স্টার্ট করি আমাদের মেমোরিকে রিকল করার জন্য। এবং আজকে আমি সমাজের মধ্যে প্রচলিত রসুল বা এ জাতীয় মুসলিম, ইসলাম, এই জাতীয় কিছু শব্দ নিয়ে আপনাদের খেদমতে পেশ করব। আপনার জাস্ট বিবেককে জাগ্রত করার জন্য, আপনি নিজে এখান থেকে উৎসাহিত, উদ্বেলিত হয়ে আগ্রহ প্রকাশ করে আপনি নিজে এটা ব্যাপারে জানার, বুঝার আরও, এবং এটাকে মানার না মানার বিষয়টাকে সিদ্ধান্ত গ্রহণে যাতে শুদ্ধতা আসে, সেই বিষয়ে আমার লক্ষ্য। অ্যাকচুয়ালি হতে পারে এখানে 10 জন কিংবা 15 জন বা 100 জন বা 500 জনে আমার স্পিচটা শুনবে বা শেয়ার করবে। অফকোর্স সেটা আল্লাহর সাহায্য লাগবে, এছাড়া হবে না। এরপরেও আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতেছি, আপনি যদি মনে করেন যে এটা আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা ইন জেনারেলি আপনি কল্যাণের স্বার্থে আপনি শেয়ার করে দেবেন, সেটা তাতে আল্লাহ আপনাকে রহমত করবে বলে আশা করতেছি। গতবারের লাস্টে উপস্থাপনাতে শব্দচয়ন জীবন মান উন্নয়নের বিষয় নিয়ে কথা বলে আসতেছিলাম। এবারে সেখানে একটা কথা ছিল আউলিয়া। চলুন সেটা আবার একটু বুঝি। সূরা কাহাফের 50 নম্বর আয়াত দিয়ে যদি বুঝি। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 50 নম্বর আয়াত সূরা কাহাফ। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ أَمْرِ رَبِّهِ أَفَتَتَّخِذُونَهُ وَذُرِّيَّتَهُ أَوْلِيَاءَ। আউলিয়া শব্দর যে শব্দ চয়ন এবং আমরা কিভাবে বুঝবো, কোত্থেকে বুঝবো, কেন বুঝবো বা জানবো, সেটা বিষয়ে বলে আসতেছিলাম। এখানে তাহলে কি বললো? আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদুন বিসা লিয-যালিমিনা বাদালা। সরল অর্থ হচ্ছে যে যখন আমি ফেরেশতাদের বলেছিলাম, আল্লাহ বলছেন যে তোমরা সবাই আদমকে সিজদা করো, তখন তারা সবাই সিজদা করলো কিন্তু ইবলিস ছাড়া। সে ছিল আসলে জিনদের একজন, সে তার মালিকের আদেশের নাফরমানি করল। এরপরে হচ্ছে যে এদের ব্যাপারে এই কথা বলার পর আউলিয়া শব্দের ব্যবহার আসছে।
আমার বদলে তোমাদের অভিভাবক হিসেবে গ্রহণ, এরপরেও তোমরা কি থাকে এবং তার বংশধরদের আমার বদলে তোমাদের অভিভাবক হিসেবে গ্রহণ করবে, আউলিয়া হিসেবে গ্রহণ করবে। এখানে আউলিয়া শব্দের অর্থ যে পথ দেখায় বা যার প্রদর্শিত পথে অনুসরণ করে বন্ধুত্ব গ্রহণ করা হয় তার, অথচ সে তোমাদের প্রকাশ্য দুশমন। চেয়ে দেখো জালেমদের কি নিকৃষ্ট বিনিময় দেওয়া হয়েছে। এখানে যেটা বলা হয়েছে, আল্লাহর অভিভাবকত্ব বা বন্ধুত্ব গ্রহণের পরিবর্তে শয়তান যে আল্লাহকে, আল্লাহর ঘোষণাকে বা আল্লাহর আদেশকে অমান্য করেছে, তার আউলিয়াত্ব গ্রহণ না করার ক্ষেত্রে ব্যবহার হয়েছে। তার মানে শয়তানের ক্ষেত্রেও সে আউলিয়া শব্দ হিসেবে ব্যবহার হয়েছে। অতএব আবার বলতেছি, যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদুন। সে তোমাদের দুশমন হওয়া সত্ত্বেও কি তাকে তোমরা আউলিয়া বানাবে, শয়তানকে। অতএব এখানে শব্দ ব্যবহার, আমি ইনশাল্লাহ আজকে যে বিষয়টাকে আপনাদেরকে পরিষ্কার করব, এখন শব্দটা বা ব্যক্তিটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে যে বিষয়টা। এটা ইনশাল্লাহ ধারাবাহিক উপস্থাপনাতে আসবে, মনোযোগ সহকারে শুনবেন এবং দ্বিধা বিভক্তি, বিশ্বাস আর কর্মের মাধ্যমে এটার প্রতিফলন ঘটাবেন, সে আশায় আমি ব্যক্ত করতেছি। এভাবে করে আরও সূরা কাহাফের 17 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে কি শেষের দিকে, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। এই শব্দটা চয়ন করার পিছনে কারণ হচ্ছে আমাদের এখানে ওলি এবং মুর্শিদ দুইজনকে একইভাবে কাছাকাছি পদমর্যাদায় দেখা হয়। এখন এখানেও ওলিয়া মুর্শিদা মানে পথ প্রদর্শনকারী ও অভিভাবক। অতএব এখন আপনি কার দেখানো পথ প্রদর্শন করবেন সেই আপনার ওলি। এখন পথ দেখানোর জন্য স্বয়ং সম্পূর্ণভাবে আল্লাহ কোরআন নাজিল করেছেন। অতএব আল্লাহর দেখানো পথ ছাড়া অন্য কোনো পথ, অন্য কাউকে অলি হিসেবে আপনি মেনে নেওয়ার বা অলি শব্দ দিয়ে হোক আর কর্ম দিয়ে হোক, আপনার জন্য গ্রহণযোগ্য পন্থা এটাই। চলুন আমরা সেভাবে বুঝতে থাকি, সামনের দিকে আগাই। এরপরে সূরা তৌবাতে আপনার 71 নম্বর আয়াত এবং 74 নম্বর, আমি শুধু 71 নম্বর আয়াত চাই আপনাদের জন্য পড়লে আপনি আরও আউলিয়া সম্পর্কিত বিষয়টা আরও পরিষ্কার হবেন ইনশাআল্লাহ। কি বলছেন? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বাযিন। এই আউলিয়াউ বাযিন, এখানে আউলিয়া শব্দটা এখানে আবার এসেছে কি, মুমিন পুরুষ ও মুমিন নারীরা একে অপরের আউলিয়া। বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীরা একে অপরের আউলিয়া। অতএব আউলিয়াটা হচ্ছে যে এখানে একটা তার ফ্যাক্টরের নাম। আউলিয়া বলে কাউকে বিশেষায়িত করার আসলে আমাদের মধ্যে যে প্রবণতা আছে সেটা আপনি যাচাই করার জন্য আমি এই আয়াতগুলো উপস্থাপন করতেছি। তাহলে এখানে হলো কি, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বাযিন। বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীরা, ইমানদার পুরুষ ও ইমানদার নারীরা একে অপরের আউলিয়া। এরপরে আরও অনেক কথা আছে, বাট আমি আমাদের শব্দগুলো কিভাবে প্রেজেন্ট করব বা কিভাবে নিজেরা এটাকে ব্যবহার করব সেই বিষয়ে আমি আপনারা বিবেকের কাছে প্রশ্ন রাখার জন্য এই আয়াতগুলো তেলাওয়াত করতেছি। এবার আপনি আপনার মতো করে যদি বুঝতে চান, সেটা না বোঝার জন্য এর আগেও কাফের, কুফরি এবং অন্যান্য শব্দ ব্যবহারের কোরআনিক পদ্ধতি দিয়ে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ হয়তো আল্লাহ চাহে তো বুঝে আসবে আপনার। কেন আল্লাহ চাইলেই এই যে এর আগের আয়াত যেটা সূরা কাহাফের যে আয়াতটা তেলাওয়াত করলো, সেখানে বলা আছে যে আল্লাহ যাকে হেদায়েত দিবে
17 নম্বর আয়াতে, সেটার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করেন সেই একমাত্র হেদায়েত প্রাপ্ত হয়, অর্থাৎ সঠিক পথের দিশা প্রাপ্ত হয়। আর যাকে তিনি অন্ধকারে ফেলে রাখেন তার জন্য তুমি কোনো পথ প্রদর্শনকারী আউলিয়া বা মুর্শিদ পাবে না। অতএব আমি দোয়া করি যেন সবাই সঠিক পথের দিশা পায় এবং সেটার জন্য আল কোরআনুল কারীমের কাছে আসেন। যাই হোক, আমার আজকের উপস্থাপনার মৌলিক শব্দ হচ্ছে যে এখানে যেই বিষয়টা আমি আজকে উপস্থাপনাতে আনছি এটা আউলিয়া না, এটা আউলিয়া হচ্ছে যে এর আগের উপস্থাপনেরই আমি একটা ব্রিফ দিলাম। আজকে চলুন আমরা যে আমাদের রসুল বা আমার রসুল বলে যেভাবে করে রসুলকে শব্দটাকে মানে সংকীর্ণ করে ফেলি, সেটা আদৌ কতটুক আল্লাহর ভাষাতে বা রসুলগণের ভাষাতে বা রসুলগণের কার্যক্রমে সেটার একটু আমরা বোঝার চেষ্টা করি। কারণ আপনি যদি যথাযথ জ্ঞান আমার ব্রেনে, আমার মেধাতে না ঢোকার আগ পর্যন্ত আমি কিন্তু বিভিন্ন দিক বিদিক ছোটাছুটি করব এবং আমার জীবন চলা, বিশ্বাস, কর্ম সবটাতেই অপূর্ণতা থেকে যাবে, অতৃপ্তি থেকে যাবে। এখানে আরেকটা বিষয় যদি আমি বারংবার বলবো, এটা পরের উপস্থাপনাতেও বলবো আশা করি, নাজিলকৃত কোরআন এত বেশি বিস্তৃত এবং এত বেশি জীবন বিধানটা এত বেশি ব্যাপক এবং সমৃদ্ধ যে এখানে আপনি বিশ্বাস করা এবং সেই অনুযায়ী অনুসরণ করে জীবন চর্চা করা ছাড়া নূতন করে বুঝার তেমন কোনো বিষয় আল্লাহ এখানে বাকি রাখেন নাই। এটা বারংবার করে আমি কোরআনের উপস্থাপনাতে বলে আসছি। আপনি হুজুর হন, মুহাদ্দিস হন, মুফতি হন, কিংবা আরও বড় ডক্টরেট হন, অথবা আপনি কোনো লেখাপড়া করেন নাই বাট কোরআন পড়ছেন, আপনি কোরআনের আসলে এই কথাগুলো আপনার বুঝে আসবে। কিন্তু বিষয়টা হচ্ছে আপনাকে নিউট্রালি আপনার কোরআনের মতো করে আল্লাহর দেওয়া ভাষায় আপনাকে বুঝে নিতে হবে। সেটা আমি বিনীতভাবে অনুরোধ করব। চলুন এবার রসুল শব্দটা বোঝার জন্য আমরা প্রথমে সূরা মায়েদার মধ্যে আসি। আপনাকে কোরআন নিয়ে চর্চা করতে হবে, দেন আপনার কাছে তৃপ্তি এবং ভক্তি, বিশ্বাস, উপকারিতা সব আপনি পাবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে যে সূরা মায়েদার 109 নম্বর আয়াত। 109 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করি আপনার জন্য। এখানে আবার বলতেছি রসুল কিভাবে আপনি রসুল শব্দটার উপকার কিভাবে পাবেন এবং এবার কীভাবে আপনি মানবেন, আমি মানব। রসুল হিসেবে মানার যে আমি কাকে রসুল হিসেবে মানব বা কীভাবে রসুল হিসেবে মানব, সেটার এখানে আপনি যদি জ্ঞানী হতে চান বা আপনি শুনতে চান, তাহলে এটার জন্য অত্যন্ত উপকারী হবে বলে আশা করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। يوم يجمع الله الرسول فيقول ماذا أجبتم قالوا لا علم لنا إنك أنت العلام الغيوب। প্রথমে শব্দটা খেয়াল করুন, শব্দটা কি? ইয়ৌমা ইয়াজমাউল্লাহুর রাসূলা, যেদিন আল্লাহ তাআলা অর্থাৎ সকল রসুলকে একত্রিত করবেন। ইয়াজমাউ মানে জমা করা, রসুলগণকে। তাহলে এখানে আমাদেরকে বুঝতে হবে যে রসুল আমাদের জন্য যাদেরকে অনুসরণ করার কথা বলা আছে তাদের মধ্যে রসুলগণ আছে। এবং আমরা যদি সূরা বাকারার শেষের আগের আয়াতে আসে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বিহিল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। রসুলদের মধ্যে তফাৎ করাতে মানা করা হয়েছে। মিনস কারণ এই কোরআনে তো প্রত্যেক রসুলেরই কি আছে, যতগুলো রসুল আসছে সব রসুলের জীবনযাপন পদ্ধতি এবং তাদের দ্বারা প্রণীত আইন কানুনের সমন্বিত রূপ হচ্ছে আল কোরআনুল কারীম, যেটা সম্মিলিতভাবে আল্লাহ রসুলকে দেওয়া হয়েছে ফাইনাল বিধান হিসাবে। অতএব যদিও এটা
রসুলের কাছে অবতরণ হয়েছে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বাট প্রত্যেক রসুলের বাণীই তো আমাদের জন্য অনুকরণ অনুসরণযোগ্য, কারণ সেটা আল্লাহ রসুলের জন্য অনুকরণ অনুসরণযোগ্য, কোরআনের মাধ্যমে করা হয়েছে। আমি সেই কথা, অর্থাৎ রসুল শব্দ বলতে আমরা এখানে একটা ব্যক্তি, পার্টিকুলার ব্যক্তির চাইতে বিষয়টা হচ্ছে যে মেসেঞ্জার, অর্থাৎ মেসেজটা কি এসেছে রসুলের মাধ্যমে, সেটা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ রসুল শব্দের অর্থ বা রাসালত শব্দের অর্থ হচ্ছে মেসেজ, যে মেসেজটা পৌঁছানো হয়েছে। অতএব আমরা রাসালত বুঝতে, রসুল বুঝতে আমরা মেসেজটাকে বুঝবো, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমার জবাবদিহিতা, আমার সন্তুষ্টি, আমার বিশ্বাস সব মেসেজ ভিত্তিক, নট ব্যক্তি ভিত্তিক। যাই হোক, তাহলে এই আয়াতের অর্থ হচ্ছে যে যেদিন আল্লাহ তাআলা সকল রসুলকে একত্রিত করবেন, অতঃপর তিনি বলবেন, হে রসুলরা, তোমাদের দাওয়াতের প্রতি মানুষের পক্ষ থেকে কিভাবে সাড়া দেওয়া হয়েছিল? তারা বলবে, আমরা তো তার কিছুই জানি না। রসুলরা উত্তর দিবেন, কি উত্তর দিবেন? যাবতীয় গায়েবের বিষয় হচ্ছে তুমি ভালো করে জানো, আল্লাহকে বলবেন। অর্থাৎ রসুলদের কাজ হচ্ছে তার মেসেজটা পৌঁছায় দেওয়া শুধুমাত্র, সেটাই এখানে বলা আছে। যাই হোক, আমি এদিকে অত লম্বা না গিয়ে, রসুল শব্দটা আমরা বুঝতে গেলে মেসেজটাকে বুঝতে হবে, নট ব্যক্তিটাকে। আমি সে কথায় আসতেছি। এবার আসেন, সেটার আর কি উপকরণ আপনি জানতে চান। একইভাবে প্রত্যেক রসুলকেই এই কথাটা এইভাবে বলা হয়, যেমন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি রসুলগণদের মধ্যেই অন্তর্ভুক্তিতে আছেন। তাহলে সেখানে আল্লাহ রসুলকে, আমরা যেটাকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র আল্লাহ রসুল বা এভাবে আমরা করতেছি, ওনাকেও বলা হয়েছে যে আপনি রসুলগণদের মধ্যে আছেন। যাই হোক, এবার আসেন, যদি আপনি সূরা আলী ইমরানের 164 নম্বর আয়াতে আসেন। বাইদে ভাই, আমার এই উপস্থাপনার মৌলিকত্ব হচ্ছে আমরা আগে জ্ঞানান্বিত হই, মানে অর্থাৎ ইনফরমেশনটা আমার কাছে কারেক্টলি আসুক, কারেক্টলি পৌঁছুক, দেন আমরা আমাদের আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যে কর্মপদ্ধতিগুলোকে আমাদের জন্য সহজ হবে। এবং আমরা দোয়া করি না, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হিসাব কিতাবটা সহজ করে দাও, সহজ হওয়ার জন্য। এটা সূরা আল ইমরানে যে কথা বলা আছে 164-তে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين الذين من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم আল্লাহ তাআলা অবশ্যই মুমিনদের উপর অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের মাঝ থেকে একজন ব্যক্তিকে রসুল করে পাঠিয়েছেন। এখানে ব্যক্তিটা বিষয় না, বিষয়টা হচ্ছে রসুলটা। রসুল মানে সংবাদ বাহনটা, অর্থাৎ সংবাদ যে তিনি পৌঁছে দেবেন। আল্লাহ একজন স্পিকার নির্দিষ্ট করেছেন স্পিকটার জন্য, নট ব্যক্তির জন্য। তাহলে আমরা রসুল বুঝতে হলে আমাদেরকে মেইন মেসেজটা বুঝতে হবে, নট ব্যক্তিটা। আমি আশা করি এই বিষয়টা আপনারা অনুভব করবেন, অনুধাবন করবেন। যখন যে তাদের কাছে আল্লাহর কিতাবের আয়াতসমূহ পড়ে শোনান এবং সেই অনুযায়ী সে তাদের জীবনকে পরিশুদ্ধ করেন। কি দিয়ে পরিশুদ্ধ করেন? আল্লাহর কিতাবের বাণী অনুযায়ী, নট ওনার ব্যক্তিগত ক্যারিসমেটিক দিয়ে। এটা বুঝতে হবে। সর্বোপরি সে তাদের আল্লাহর কিতাব ও তার গ্রন্থলব্ধ জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেন। তাহলে কি শিক্ষা দিচ্ছেন? আল্লাহর কিতাবে বর্ণিত জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেন, ওই গ্রন্থ থেকে শিক্ষা দেন। যদিও এরা সবাই ইতিপূর্বে স্পষ্ট অন্ধকারাচ্ছন্ন একটা অবস্থায় নিমজ্জিত ছিল।
তাহলে এখানেও রসুল শব্দের যে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে সংবাদটা হচ্ছে আমাদেরকে মেন আকর্ষণীয় বিষয়। উনি মেইনলি কেন বিশেষায়িত হয়েছেন, কিন্তু উনি আল্লাহর সংবাদটা উনি বহন করছেন, দ্যাট ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট। তবে তাহলে আমাদের গুরুত্ব দেওয়ার বিষয় কোনটা? সংবাদটার প্রতি, এবং এই সংবাদ যিনি বাহক সংবাদের জন্য ওনাকে গুরুত্ব দেওয়া, ওনার জন্য সংবাদকে গুরুত্ব দেওয়া না, সংবাদের জন্য ওনাকে গুরুত্ব দেওয়া বা ওনাকে অনুসরণ করা, ইত্তেবা করা। আচ্ছা, এরপরে যদি আরও যদি আপনি ইয়া করেন তাহলে আমরা সেটা যদি যাই, রসুল শব্দ আমরা আজকে বুঝলাম সারাদিন 510, অর্থাৎ সূরা ইয়াসিনের মধ্যে আরও একটা জায়গায় আপনি এটা বুঝবেন। সেটা কোথায়? 13 থেকে 21 নম্বর আয়াতের মধ্যে গেলে সেখানেও আপনি বুঝবেন কি এই বিষয়টা আমাকে আল্লাহুম্মা রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার আব্বা জানের কথা মনে পড়ে দিচ্ছে আমাকে। কি বলছে? এই স্পেশালি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছে যে আল্লাহ রসুলকে বলছেন ওয়াজরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়াতি ইয জাহাল মুরসালুন। এখানেও যে রসুল শব্দটা আসছে কি, যখন তাদের কাছে আমার পক্ষ থেকে কয়েকজন রসুল এসেছিল। আল্লাহ রসুলকে বলতেছে যে খরিয়া জাতির কাছে আমার পক্ষ থেকে কয়েকজন রসুল আসছিল। তাহলে এখানে রসুল মানে কি? আল্লাহর সংবাদ, আল্লাহর মেসেজ পৌঁছানোর জন্য কিছু লোক আমাকে ওখানে পাঠিয়েছিলাম। ইযা আরসালনা ইলাইহিম মুসনাইন ফাকাযযাবুহুমা ফাআযযাযনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। এখানে রাসূল শব্দটা বলছে ইযা আরসালনা ইলাইহিম মুসনাইন, প্রথমে দুজন আসলো, শেষের আয়াতের শেষে বলছে কি ইন্না ইলাইকুম মুরসালুন, আমরা তোমাদের কাছে রসুল হিসাবে আবির্ভূত হয়েছি। অতএব আমার মেইন বিষয়টা হচ্ছে রসুল হচ্ছে আল্লাহর বাণী নিয়ে আসার লোকটাই রসুল, এবং আমরা রসুলের কাছে আল্লাহর বাণী এসেছেন, সেই বাণীগুলো আমরা পৌঁছাচ্ছি বিধায় আমরা রসুলের উত্তরসূরি উম্মত। যাই হোক, এইভাবে করে আপনি একদম 21 নম্বর আয়াত পর্যন্ত বারবার দেখবেন যে সেই কথাই বলা আছে। যেমন 20 নম্বর আয়াতে বলছে ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। একটা লোক আসে বলল যে এই যে এটা আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে আসছে যে মুরসালিন, তোমরা একে মানো। অতএব আমরা রসুল শব্দটাকে কীভাবে বুঝতে হবে এবং কেন বুঝতে হবে, এখানে ব্যক্তি নয় বরঞ্চ আমার মেসেজটাকেই আল্লাহর সন্তুষ্টি এবং রসুলের সন্তুষ্টির জন্য আমাকে আল্লাহ এবং তার রসুলের মেসেজটাকে গুরুত্ব দিতে হবে, নট রসুল ব্যক্তি হিসাবে নয়। এই বিষয়টা আমি গুরুত্ব দেওয়ার চেষ্টা করতেছি। এটা যদি আপনি আরও যদি এগিয়ে যান তাহলে আমি আপনার জন্য সূরা আহকাফ 9 নম্বর আয়াত যদি আসি, সেখানেও সেই বিষয়টাকে বেশ প্রাণবন্ত করে আনা হয়েছে। সেটা হচ্ছে قل ما كنت بدعا من الرسول وما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين। তুমি বলো রসুলদের মাঝে আমি তো নতুন নই, আমি এও জানি না আমার সাথে কী ধরনের আচরণ করা হবে এবং তোমাদের সাথেই বা কী ধরনের ব্যবহার করা হবে। আমি শুধু সেটুকুই অনুসরণ করি যেটুকু আমার কাছে ওহী করে পাঠানো হয়।
আর আমি তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী বই কিছুই নয়। আল্লাহ রসুলকে দিয়ে এই কথা বলেছেন যে আমি রসুলদের মধ্যে নতুন কেউ নয়। এরকম রসুল অর্থাৎ আল্লাহর সংবাদ বহনকারী আর অনেকেই রসুল হিসেবে এসেছে। তাহলে এখানেও রসুলের শব্দর আমরা কি ব্যক্তি হিসেবে জানবো নাকি মেসেঞ্জার হিসেবে জানবো, অর্থাৎ মেসেজটাকে গুরুত্ব দেব, সেটা বেশ ক্লিয়ার এবং স্পষ্ট। এরপরে যদি আপনি এর মধ্যে আসেন সূরা শুআরা। সূরা শুআরা ইটস ভেরি ইম্পর্টেন্ট এগেইন বাই দি বাই। এর মধ্যে শুধু মানে প্রত্যেক ক্ষেত্রেই এই জিনিসটাকে হাইলাইট করা হয়েছে। যেমন আমি প্রথমটা পড়ি, বাকিগুলো খালি প্রথম এবং শেষের দিকের কথাটা বলবো। সূরা শুআরার 104 যদি আপনি পড়ি, 104 থেকে আপনি পড়া শুরু করেন, দেন ভেরি ক্লিয়ার হবেন। বা 107 যদিও পড়েন, 160 থেকে 107 পর্যন্ত যদি পড়েন, নূহ আলাইহিস সালামের বিষয়ে উনি বলছেন যে কি, নূহ আলাইহিস সালাম বলছেন যে কি, এভাবে বলছি, কাযযাবাত কওমু নূহিনিল মুরসালিন, নূহের জাতির লোকেরাও আমার রাসূলকে মিথ্যা সাব্যস্ত করেছিল। এখানে আমার রাসূল বলতে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বোঝাচ্ছেন। ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন, যখন ওই জাতিকে নূহ আলাইহিস সালাম বললেন যে তোমরা আল্লাহকে মেনে চলো, ভয় করো, আল্লাহর আইন মেনে চলো, এবং আমি বলতেছি যে ইন্নী লাকুম রাসূলুন আমিন, অবশ্যই আমি তোমাদের একজন বিশ্বস্ত রাসূল, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে সঠিক সংবাদটা আমি আদিষ্ট হয়ে তোমার কাছে পৌঁছাচ্ছি। ঠিক একইভাবে যদি আপনি 123 থেকে 136-এ যান, তখন দেখা যাচ্ছে কি, কাযযাবাত আদুনিল মুরসালিন, আদ সম্প্রদায়ের লোকের রসুলদের মিথ্যা সাব্যস্ত করেছিল। এখানে ইয ক্বালা লাহুম আখুহুম হুদান আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন, হুদ আলাইহিস সালাম বললেন যে তার জাতিকে আমি রসুল হিসেবে প্রেরিত হয়েছি। এভাবে করে আপনি 141-এ যদি যান, 141 থেকে 152-এর মধ্যে গেলে একই কথা পাবেন আপনি। সেটা কি, সমুদ জাতি, ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি বিশ্বস্ত রসুল। সালেহ আলাইহিস সালামও তার জাতিকে বললেন যে আমি একজন বিশ্বস্ত রসুল হিসেবে তোমাদের কাছে প্রেরিত হয়েছি। যাই হোক, এভাবে 164 থেকে 160 থেকে 164, 176 থেকে 183, এভাবে করে বিভিন্ন রসুলদের কথা, প্রত্যেককে যে রসুল হিসেবে একটা বিশেষণটা সবার জন্য, ব্যক্তি ভিন্ন ভিন্ন, বিশেষণটা সবার জন্য। এবং ক্যারেক্টারিজমের মধ্যে দেখেন আরেকটা বিষয় ভেরি ইম্পর্টেন্ট, এখানে আমাদেরকে রসুল শব্দের অর্থ বুঝতে হলে আর যে বিষয়টাকে গুরুত্ব দিতে হবে সেটা কি, প্রত্যেক রসুল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে প্রত্যেক রসুল, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে প্রত্যেক রসুলের একটা আরেকটা কমন বাণী ছিল। সেটা কি, এটা বলে আমি আমার কথাটা শেষ করব। সেটা হচ্ছে যে এই, ওয়ামা সালুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমি তো তোমাদের কাছে এই কাজের উপর কোনো রকম পারিশ্রমিক দাবি করছি না, আমার পারিশ্রমিক তো তিনি সৃষ্টিকুলের মালিক আল্লাহর কাছে মজুদ রয়েছে। অর্থাৎ রসুলগণ যে মেসেঞ্জার হিসেবে মেসেজটা পৌঁছানোর জন্য, আল্লাহর পক্ষ থেকে মেসেজটা পৌঁছানোর জন্য যাদের কাছে মেসেজ পৌঁছাচ্ছে, অর্থাৎ যাদেরকে ওয়াজ করতেছে, যাদেরকে উপদেশ দিচ্ছে, যাদেরকে খুতবা দিচ্ছে, যাদেরকে স্পিচ দিচ্ছে, বয়ান দিচ্ছে, তাদের কাছ থেকে কোনো বিনিময় চাইতেছে না। আমাদের সমাজে প্রচলিত বয়ান দেয়নাওয়ালাদের যদি আহাজারি টাকা পয়সা বা অন্যান্য সুযোগ সুবিধার আহাজারি শুনি, তাহলে রসুলের উত্তরসূরি বা রসুলের উম্মতের সে সিমটমগুলো আছে কিনা এটা আমাদের বিবেচনা করার বিষয়। গতানুগতিক ইসলাম বা ইসলামের ইতিহাস বলতে আমরা বর্তমানে শুধুমাত্র
মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যে নবুয়তের পর থেকে বিষয়গুলোকে সবচেয়ে বেশি বই পুস্তক শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় হাইলাইট করি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক রসুলের কাহিনী, জীবন চর্চা এবং সব কিছুর মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন পড়ে, কোরআনটা আগাগোড়া মূল কিতাবটা পড়ার পরে তারপরে অন্যান্য সংশ্লিষ্ট কিতাব পড়ে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন, আল্লাহর আদেশ নিষেধকে অনুকরণ অনুসরণ এবং সেই অনুযায়ী জীবন চর্চা করার তৌফিক দান করুক। সেভাবে করে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসওয়াতুন হাসানা হয়েছিলেন যেই কারণে, এবং আমাদেরকেও যেসব আদেশ নিষেধ উপদেশ বাণী দিয়ে রেখেছেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।